হে এসএন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সরস্বতী পুজো, তো আজকে আমি বেরিয়ে পড়েছি হলুদ একটা শাড়ি পরে পুরোপুরি রেডি হয়ে। আমি প্রথমেই চলে গেলাম আমার পাড়া, মানে হচ্ছে পার্কের মধ্যে আমাদের পুজো হয় সেই ঠাকুর দেখতে। তারপর এখানে ঠাকুর প্রণাম করে আমি চলে গেলাম আমাদের পুরনো স্কুলে। স্কুলের সামনে এসে আমি এখন ওয়েট করছিলাম পায়েলের জন্য, তো পায়েল এসে গেছে। তো এবার আমি আমার স্কুলে প্রবেশ করব। 5 থেকে 10 অবধি আমি এই স্কুলেই পড়েছি, আর এই স্কুলে আসলাম অনেক বছর বাদে। অ্যাকচুয়ালি করোনার টাইমে তো আর এই স্কুলে ঢুকতে দিত না, তাই জন্য তখন আর আসতে পারতাম না। অনেক বছর বাদে এখানে এসে খুবই আনন্দ হচ্ছিল আমাদের দুজনের। চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের দুজনের ফুল লুকটা, আর তার সাথে সাথে আমাদের পুরো স্কুলটা ঘুরিয়ে দেখাই। প্রায় 8 বছর হয়ে গেছে আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি, তো ম্যামরাও মোটামুটি আমাদের চিনতে পারলো না। আমরা গিয়ে প্রণাম তো করলাম, কিন্তু তারা আমাদের ঠিক করে চিনতেই পারলো না। সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম এখানে। এরপরে আমাদের ডেকে প্রসাদ দিল আন্টিরা। মুখার পাবলিক। নানান রকম স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই স্কুলে, আর আমাদের বন্ধুত্ব কিন্তু স্টার্টিং এখান থেকেই। চলো এরপর একটু ঠাকুর দর্শন করে আসি। আর এই হলো আমাদের স্কুলের ঠাকুর। চারিদিকে সাজানো দেখে আমার না পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে গেল। 2 দিন আগের থেকে শুরু হতো আমাদের এই সাজানো। সে হুজ্জুতি আলাদাই ব্যাপার স্যাপার ছিল তখন। স্কুলে বেশ ভালোই ঘুরলাম, ফটো ফটো তুললাম, তারপরে আমরা যাচ্ছি হচ্ছে খেতে। আমরা অটো করে চলে আসলাম ক্যালকাটা বিস্ট্রোতে, আমাদের ফেভারিট রেস্টুরেন্ট। আমরা 11-12-এ যে স্কুলে পড়েছি সেই স্কুলেও যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এত জোর খিদে পেয়ে গেছে যে আমরা তাড়াতাড়ি করে খেতে চলে এসেছি। আমাদের আর ওই স্কুলগুলোতে যাওয়া হয়নি। কিন্তু ভালোই হয়েছে এখানে তাড়াতাড়ি চলে এসে, কারণ আমরা যে সেকেন্ড ফ্লোরে অল টাইম বসি না, সেই জায়গাটা পুরো ফুল হয়ে গেছে, তাই আমরা নিচেই বসেছি। আমি তোমাদেরকে এর আগে একবার শেয়ার করেছিলাম পুরো ক্যালকাটা বিস্ট্রো সেকেন্ড ফ্লোরটা। চলো আজকে দেখাই ফার্স্ট ফ্লোরটা কিরকম। আজকে যেহেতু পুজোর দিন ছিল, তো তাই জন্য আমাদের অনেকটা টাইম ওয়েট করতে হয়েছিল অর্ডার দেওয়ার পরে। তো খাওয়া যতক্ষণ না আসছিল আমরা তো এইসবই করে যাচ্ছিলাম। আজকে আমার হয়ে ব্লগিংটা ওই করে। ফার্স্টেই চলে আসলো আমার ফেভারিট জুস আউট অফ কন্ট্রোল। কমন জিনিসের মধ্যেই আমরা নিয়েছি, আনকমন কিছু নিইনি, আর আমাদের ফেভারিট জিনিসগুলো নিয়েছি অবভিয়াসলি। আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর নিয়েছিলাম হিউনান চিকেন। এখানে বসে বসে কিন্তু একটা মজার বিষয় আমরা নোটিস করলাম, সেটা হচ্ছে আমাদের চারিদিকে সব কাপলরা বসেছে, আর তার সাথে সাথে একটাই জুস নিয়ে তারা শেয়ার করে খাচ্ছে। আরেকদিকে আমরাও কিন্তু সেম কাজই করছিলাম, বাট আমরা আর কি কাপল নেই, আমরা বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, আমরা ভীষণ মজা করেছি, ইয়ার্কি ফাজলামো গল্প গুজব সমস্ত কিছু করে খাওয়াটা কমপ্লিট করলাম। আর লাস্টে পায়েল একটা ডেজার্ট নিয়েছিল, তো আমি তো ডেজার্ট খাবো না, কজ আমার এই ডেজার্টটা ঠিক ভালো লাগে না, তো তাই জন্য আমি মুখশুদ্ধি খাচ্ছিলাম। আর তারপরে চলো আমাদের আজকের ঘোরাঘুরি তো কমপ্লিট, এবার আমাদের দুজনের আলাদা হওয়ার পালা। হ্যালো দিয়ে দে, চলে যাচ্ছি। টাটা। ওয়েট ওয়েট, আমার দিনটা কিন্তু এখনো শেষ হয়নি, ওয়েট। ঠিক আছে, টাটা। আজকে সরস্বতী পুজোর সাথে সাথে কিন্তু আরেকটা দিনও পালন করা হয়, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে আমাদের ইভিনিংটা ছিল ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। অ্যাকচুয়ালি ওর ছিল অফিস, তো হঠাৎই আমরা প্ল্যান করলাম যে চল কোথাও যাই। আমার বাড়ির কাছে যে এত সুন্দর একটা ক্যাফে রয়েছে আমি জানতামই না, ভাবো কাণ্ড। অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল, আর আমরা যখন ঢুকলাম তখন এত সুন্দর একটা গান বাজছিল, যেই গানটা নাকি আমার ফেভারিট। তো দারুণ একটা অ্যাম্বিয়েন্স ছিল, আর তার সাথে সাথে নানান রকম অফারও কিন্তু এখানে রয়েছে। ক্যালকাটা বেকারি ক্যাফে এই ক্যাফেটির নাম। ফার্স্ট টাইম এসে এত ভালো লাগলো যে আমরা সেকেন্ড টাইমও আসবো বলে ঠিক করে নিলাম। যাদবপুর এবং সল্টলেক দু জায়গাতেই কিন্তু এই ক্যাফেটি রয়েছে, তো তোমরা কিন্তু সার্চ করলে পেয়ে যাবে। চলো এবারে গিফট দেওয়া দেওয়ির পালা। প্রতিবারের মতন আমি হাতে বানানো জিনিসই দিয়েছিলাম এবারেও। চকলেটস, কার্ড এবং একটি রোজ, পুরো একটি বুকে টাইপের করে দিয়েছিলাম। আর দেখো রোজটা একটু ইউনিক টাইপের বানিয়েছিলাম। এটা হেভি সুন্দর হয়েছে। আর তোর ফেভারিট এটা বের করলি না? এটা তো দেখেছি, শেয়ার অ্যান্ড স্ল্যাপ। স্ল্যাপ মানে ভাঙবো।
প্রত্যেক বছর আমাকে কিছু না কিছু ইউনিক গিফট দেয়, তো চলো দেখি খুলে যে আমাকে এবারে ইউনিক কি গিফট দিল। আমি ভেবেছিলাম তোমাদের ডিরেক্টলি রিয়াকশানটা দেখাবো, কিন্তু স্যাডলি সাইডে মিউজিক বাজছে বলে সেটা আর করা হলো না। তো আমি সেটা, তোমরা জাস্ট দেখো যে আমার রিয়াকশানটা ঠিক কেমন ছিল। আমি রিয়েলি এক্সপেক্ট করিনি যে জিনিসগুলো এত কিউট কিউট হবে, মানে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এই জিনিসগুলো। আর প্রতিবারের মতন আবারও ইউনিক একটা জিনিস আমাকে দিয়েছে এবং আমি ভীষণ হ্যাপি হয়েছিলাম এগুলো দেখে। আর এখানে জাস্ট ও আমাকে বলে বলে দিচ্ছে যে জিনিসগুলো কি একটু ঠিক করে দেখ। তো আমি প্রথমে বুঝতে পারিনি, পরে দেখে যেন আরোই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে ছোট্ট ছোট্ট লাভ জাস্ট লুকিয়ে লুকিয়ে রয়েছে। আর এটা হচ্ছে ব্রাউনি, আমি যেহেতু চকলেট খেতে পারি না তো আমাকে ওই জন্য ব্রাউনিটা দিয়েছে। আর এখানে কিন্তু বেশিরভাগ বাদামেই ভরা ছিল, তো তাই জন্য এটা আমাকে গিফট করলো। এবার আমি ওয়েট করছিলাম কখন খাবারগুলো আসবে, আর আমি নিজেও জানি না যে কি কি অর্ডার করা হয়েছে। ফার্স্টে এই ক্যাপাচিনোটা দেখে তো আমার মন টন ভরে গেল পুরো। আর তার সাথে সাথে ছিল হানি চিকেন উইংস। পুরো ইউনিক একটা টেস্ট ছিল, ঝাল আর হচ্ছে মিষ্টি, এই দুটোর কম্বিনেশনে দারুণ ছিল খেতে। আর এখানে কিন্তু আমি তোমাদের সাথেই বক বক করতে করতে কাটছিলাম, কিন্তু বললাম প্রথমে যে কপিরাইটের ভয়ে আমি সেটা দিতে পারিনি। আমি তো ফার্স্টে ভেবেছিলাম ক্যাপাচিনো আর হচ্ছে চিকেন উইংসই অর্ডার দিয়েছে, বাট এটা একদমই সারপ্রাইজড হয়ে গেছিলাম আমি, এবং ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম কাটতে হবে সেটা ভেবে। আর ঠিক তাই জন্যই ফার্স্টেই বললাম যে কেক কাটবো আমি। তো যাই হোক, এই খাবারটা দেখো পুরো ভিতরটা জুসি, পুরো জিনিসটা যখনই আমি কাটলাম ভিতর থেকে জাস্ট জুস বেরিয়ে আসলো। বাহ, জুসটা খুব সুন্দর বেরোলো। আমি যদি ভিডিওটা পুরো করতাম ভালো হতো। দারুণ জিনিসটা, জিনিসটি খেতে জাস্ট অসাধারণ ছিল। আর পুরো জিনিসটা কিন্তু বেশ ইউনিক টাইপের দেখতেও ছিল। আর এই ছিল আমার সারাটা দিন। তো আমার তো দারুণ কাটলো জাস্ট। আর তোমাদের কেমন কেটেছিল দিনটি? পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই।